পরিস্থিতি রয়েছে আর কি কি দেখলেন? ব্যবস্থা আছে? দেখুন, এখানে আমাদের এসি সাহেব আছেন, ইঞ্জিনিয়ার। উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন আহ, যে ছোট 4 চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে, মোটরসাইকেল ওগুলো রেস্ট্রিক্ট করতে হবে। তো সেটা আমরা এখন প্রসেস স্টার্ট করছি। আমরা কিছু বাইকগুলোকে আটকে হয়েছি, যতগুলো বাইকগুলো চলে এসছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রেস্ট্রিকশন হবে। এখন কোনো বাকি ছোট গাড়ি বগেরা আমরা অ্যালাউ করছি না। যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে কোনো গাড়ি বগেরা বিকাল অ্যালাউ হবে না। আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন, অতক্ষণ রিপেয়ার চলছে, অতক্ষণ আমাদের রেস্ট্রিকশন চলবে। বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল, কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে, কারণ একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হয়েছে, যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছি। অফিসিয়ালি এটা নোটিফিকেশন হবে, ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি, ওনার অফিস থেকে একটা নোটিফিকেশন হয়ে যাবে। পরে কি বাইক চলাচল বন্ধ হতে পারে? হ্যাঁ, এখনই বন্ধ হয়ে যাবে, একটু পরেই বন্ধ করে দেবো। সেটা দেখুন, ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আপনার কত কি ক্ষতি হয়েছে কি নেই সেটা উনি আপনাকে আরো ভালো করে বলতে পারবেন। ঠিক আছে। ব্যারেজের বেহাল দশা, পারাপার করতে তো অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে দিন দিন। কি মনে করছেন? সত্যি অবস্থা খুবই খারাপ, কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। কালকে আমাদের কেষ্টদা এসছিল, দেখে গেছেন, কিছু একটা ব্যবস্থা হবে। মাথার উপর মমতা ব্যানার্জি আছে, আর সিউড়ি ভাসির ভরসা আছে দিদির ওপর, মহাগুরু অনুব্রত মণ্ডলের ওপর, তা কিছু একটা ব্যবস্থা হবে। দাদা কথা দিয়ে গেছেন, যখন কিছু একটা ব্যবস্থা করবেন। আগের থেকে তো ফাটল অনেক বেড়ে গেছে, বেশ কিছু জায়গায় ভেঙেও গেছে। এই জায়গা থেকে কি মনে করছেন যে ভেঙে যেতে পারে? ভেঙে যাওয়ার চান্স আছে, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু ভেঙে গেলেও তার ভাঙার আগেই দাদা কিছু না কিছু একটা ব্যবস্থা করবে, আশা রাখছি আমি। সিউড়িবাসীও আশা রাখছে যে দাদা কাল যখন এসে নিজে দেখে গেছেন, তো কিছু একটা ব্যবস্থা হবে, ভালো কিছুই হবে। আগে তো ছোট গাড়িও পারাপার হতো, এখন হ্যাঁ, দেখা যাচ্ছে সেটাও না, বন্ধ এই করে দেওয়া পরিস্থিতির জন্য বন্ধ করে দেওয়া হলো। তার জন্য চিন্তা ভাবনা করছেন, কেষ্টদার কান অব্দি খবর গেছে, সকালেই খবর গেছে। দাদা খুব তাড়াতাড়ি দিদির সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করবে। ঠিক আছে। আমার নাম সৈকত ঘোটাল, আমার বাড়ি সিউড়ি। হচ্ছে। কি মনে করছেন? কি মনে করবো, আমাদের তো এই তিলপাড়া কাছে বাড়ি, খয়রাকুড়ি প্রতিদিনই যাওয়া আসা, মানে সকাল দিয়ে গিয়ে রাতের মধ্যে আসতে হয়। তো এইভাবে যান চলাচল বন্ধ হওয়ার জন্য আমাদের প্রতিদিনই অসুবিধার মধ্যে পড়তে হয়। এমনকি এখন কাজ বন্ধ আছে, দেখি এইভাবে কি করে করা যায়। তাও আমাদের এইখানটা, ওই বাস থেকে এখানটা টোটো, নাহলে কোনো হেঁটে হেঁটে এভাবে দিন পেরোচ্ছে আমাদের। আগের থেকে তো ফাটল আরো বেড়ে গেছে, বেশ কিছু জায়গায় ভেঙেও গেছে। হ্যাঁ। এই জায়গাটায় কি ভয় লাগছে যে ভেঙে যেতে পারে? এই যে এবার ভেঙে যেতে পারে, এটা কি করে বলবো আমি। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? যদি এভাবে যদি যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা যদি মেরামত করা হয়, এটা তো একদিনের ব্যাপার নয়, এটা কয়েক বছর ধরে এটা হবে। কিন্তু এই অসুবিধা আমাদের এখনকার রয়ে গেল, মানে এই অসুবিধা আমাদের যাবার নয়। আপনার নাম? আমার নাম মন্দিরা সাহা, বাড়ি এই তিলপাড়া পরে খয়রাকুড়ি।